বৃহস্পতিবার ইউনিভার্সাল শেফ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হলো দ্য ট্যালেন্ট হান্ট কুকিং কম্পিটিশন শো। এটি প্রথমে হয়েছিল চুঁচুড়াতে, যার সাফল্যের মুখ দেখেছিল এই শোটি। কলকাতা এলাহি লাক্সারি ডাইনিংয়ের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কলকাতা এবং রাজ্যের বাইরে থেকে আসা অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করে। এখানে রান্নার যাবতীয় জিনিস নেসলে মিস্টি বক্স চ্যালেঞ্জ ও ইউসিএফের যৌথভাবে সব কিছু স্পন্সর করেন। গিফট স্পন্সর করেন বিগ নেসলে ট্রাই ও গুড ডে ব্যাগস, ফার্ম টু হোম সফট অয়েল, তাও ডিশ ওয়াশার, প্রতিভা প্রকাশনী। তবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বহু গৃহিণীরা সেফ হয়ে ওঠার সুযোগ করে দিচ্ছেন ইউনিভার্সাল শেফ ফেডারেশন। বয়স হয় না তো এক্সপ্লোর করা, রাইট? আজকে এটা দেখে আমার এখানে এসে খুব ভালো লাগছে যে একটা 25 বছরের মেয়ে যেরকম এখানে পার্টিসিপেট করছে, একটা 65 এজের ভদ্রমহিলা সে নতুন করে আবার সে একটা স্বপ্ন দেখার সাহস পাচ্ছে, রাইট? যেটা যে প্ল্যাটফর্মটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, আমরা সবসময় সব অপরচুনিটিগুলোকে না সেইভাবে এক্সপ্লোর করি না, অনেকে পার্টিসিপেট করতেই ভয় পায়, রাইট? বাট এখানে যে সাহস নিয়ে সবাই এসে অ্যাকচুয়ালি এই যে কম্পিটিশনটা চলছে, এখানে আমি এর আগের যেটা হয়েছিল সেখানে আমি উপস্থিত ছিলাম, সেখানে আমি এজ এ চিফ গেস্ট ছিলাম। বাট আমার এদের কি বলবো উদ্যোগ যেটা, সেটা আমাকে খুবই ভালো লাগে। এনারা যেভাবে অ্যারেঞ্জ করছেন, সাধারণ মানুষদেরকে নিয়ে, ঘরে যে গৃহিণী তাদেরকে যে সামনে তুলে ধরছেন, এটা আমাকে খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি কম্পিটিশন জিনিসগুলো আমি অনেক করে আসছি, অনেক ছোটোবেলা থেকে। তো আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। প্লাস যে কেউ একটা নিজের দায়রা, যেটা মনে হয় যখনই যেখানে আমি যাই জাজমেন্ট করতে, তাদের কাছ থেকে কিছু শেখারও আছে, তাদের কিছু দেওয়ারও আছে। আমি এইটাই অনুভব করি যে সব মানুষের মধ্যেই তো একটা লুপ্ত ট্যালেন্ট আছে। এই যে ওরা ইউসিএফ এই গোটা প্রোগ্রামটা অর্গানাইজ করছে। ইউসিএফ মানে হচ্ছে ইউনিভার্সাল শেফ ফেডারেশন। এটা আমরা 2019-এ এই ফেডারেশন প্রথম লঞ্চ করেছিল। তারপর কোভিডের জন্য সব কিছুই থিত হয়ে গেছিলো, তো আমাদের এই ফেডারেশনটাও সেই মুহূর্তে থিত হয়ে গেছিলো। তারপরে অনেক দিন কাজ করতে পারেনি। তো 2024 নতুন করে রিলঞ্চ হয়েছে ইউনিভার্সাল শেফ ফেডারেশন, যেটা অল ওভার ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনালি। এই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইভাবে ইন্টারন্যাশনালি কাজ করা। আমাদের এই অর্গানাইজেশনে অনেক বড় বড় শেফরা যুক্ত রয়েছেন, আমাদের রাজ্যের বাইরেও এবং দেশের বাইরেও অনেক শেফ আমাদের সাথে যুক্ত হয়ে রয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানটা মূলত হচ্ছে বাড়ির হোম কুকদের নিয়ে, যাদের প্রতিভা শুধুমাত্র এতদিন বাড়ির চার দেওয়ালের কিচেনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত মানুষদেরকে, তাদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলোকে তুলে এনে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সবার সামনে ছড়িয়ে। প্রোগ্রাম করেছিলাম একটা চুচুড়া, একটা আরেকটা করেছিলাম আমরা দমদম সাইডে। তো তখনও ভালো ভিড় হয়েছিল, এই এখনও ভালো ভিড়, এই প্রোগ্রামটাতেও ভালো ভিড় হয়েছে। তো খুব খুশি তার জন্য আমরা। আর যারা এসেছেন তাদের যে একটা প্যাশন, তাদের যে একটা মনের ইচ্ছা, যারা মনের জোর নিয়ে এসেছে যে এখান থেকে একটা কিছু শিখে যাবে, সেটা দেখে আমরা খুব बोर्ड मेंबर ऑफ यूनिवर्सल शेफ फेडरेशन। तो हमारा फेडरेशन का टारगेट यही था कि जो छुपे हुए टैलेंट है, उस टैलेंट को उभर के लोगों के सामने में रिप्रेजेंट करें। और आज मैं यहाँ पे एज अ जज हूँ, तो इतने सारे खूबसूरत टैलेंट को मुझे जज करने का मौका मिला, ये भी एक मेरे लिए बहुत सौभाग्य की बात है। और हमारे फेडरेशन की तरफ से हमारा टारगेट भी यही था कि क्या होता है कि घर पे ना, जैसे एक प्रोफेशनल शेफ्स को अपने आप को रिप्रेजेंट कर लेते हैं कोई ऑर्गेनाइजेशन के थ्रू, राइट ना? तो जो होम कुक होते हैं ना, उनको टैलेंट को रिप्रेजेंट करना, लोगों के सामने अपने आप को प्रूफ करना, ये मौका कम ही ऐसा चांसेस मिलता है जो होम कुक लोग होते हैं। এখানে আসতে পেরে শেফ শাকিল আমাকে ইনভাইট করেছে। এর আগেও কয়েক জায়গায় গেছি, খুব ভালো লাগে। যখন সবচেয়ে বেশি ভালো লাগে ইনোভেটিভ ব্যাপারটা, যে মিস্ট্রি বক্স দেখে হঠাৎ করে একটা কিছু প্ল্যান করে একটা রেসিপি তৈরি করা এবং সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করা। সত্যি কথা, ট্যালেন্ট না থাকলে হয় না।